আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। সো গাইস, হোয়াটসঅ্যাপ রিজার্ভ ইউজার নেম নতুন আপডেট খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য, বিশেষ করে যারা হোয়াটসঅ্যাপ ইউজারকারী রয়েছে। হোয়াটসঅ্যাপ রিজার্ভ ইউজার নেম এটা কি, এটা কেন, কিভাবে কি করবেন, খায় না গায়ে মাখে, এটা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, করলে ক্ষতি কতটুকু এবং লাভ কতটুকু, সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝে দিব। কখন থেকে আপনি এটা সেট করতে পারবেন, কিভাবে সেট করতে পারবেন। আপনার যদি এই আপডেটটা এসে থাকে, আপনি যদি এটা সম্পর্কে জানতে চান, তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ সবকিছু প্রপারলি বুঝা দিচ্ছি। আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিওটা ফলো করেন, ফার্স্ট অফ অল আপনারা প্লে স্টোরে অ্যাপসটা ওপেন করবেন, দেন এখানে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করবেন, সার্চ বারে ক্লিক করে দিয়ে তারপর আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপসটা আপডেট করে নেবেন, দেন এখানে আপনারা সিম্পলি হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিবেন। হ্যাঁ, ঠিক এই টাইপের একটা ইন্টারফেস হবে। থ্রি ডট একটা ক্লিক করে দিবেন, দেন দেখেন সেটিংসে ক্লিক করে দিতে হবে, অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে দেখেন ইউজার নেম নামে একটা লেখা আছে, এটাতে চলে আসলে কিন্তু সেই ইউজার নেমটি আপনি এখানে দেখতে পারবেন। আর আপনি যদি ফার্স্টবার হোয়াটসঅ্যাপে ঢুকেন, তাহলে এটা কিন্তু নোটিফিকেশন আকারেও দেখতে পারবেন, ওখান থেকে ক্লিক করলে আসতে পারবেন। সো কথাটা হচ্ছে কি, এটা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কিভাবে কি করতে হবে। ফার্স্ট অফ অল যে বিষয়টা সেটা হচ্ছে, এটা আদৌ কিন্তু রোল আউট হয় না, অর্থাৎ রিভিল হয় না, অর্থাৎ হচ্ছে কি এটা প্রপারলি সবার কাছে অ্যাভেলেবল হয় না। নেক্সট কয়েক মাসের মধ্যে বা ফিউ মান্থের মধ্যে এটা কিন্তু রোল আউট হবে। আপাতত তারা এটা রিজার্ভ করে রাখতে বলতেছে। রিজার্ভ জিনিসটা কি, কিভাবে আমরা রিজার্ভ করব, কেন করব, সেটাও আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি। এই যেটা হচ্ছে কি, আমাদের চ্যানেল একটু সাবস্ক্রাইব করেন পরবর্তী এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। এই যে এখানে দেখেন আমাদের চ্যানেল নাম হচ্ছে কি অল টিপস নাও, তাই না? এখানে ছোট্ট করে আবারও একটা রেড দিয়ে অল টিপস নাও লেখা আছে না, এটা হচ্ছে কি মূলত ইউজার নেম। এটা কি ইউজার নেম বলা হয়। হ্যাঁ, সেটা হচ্ছে কি বর্তমানে আমরা সবাই জানি হোয়াটসঅ্যাপ দ্বারা অনেকে অনেক কিছু করতেছে বর্তমানে, মানে বিজনেস করতেছে। বিশেষ করে যাদের হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট রয়েছে, সেই আপডেটটা কিন্তু সেখানে আসতেছে। বিজনেস পারপাসে যারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এটার কাজ হচ্ছে কি মূলত হোয়াটসঅ্যাপে যদি কাউকে কন্ট্যাক্ট করতেছে বা কারোর সাথে নতুনভাবে যোগাযোগ করতে চাইলে লিঙ্ক দিতে হয়, অথবা নাম্বার দিতে হয়, অথবা অনেক কিছু প্যারা নিতে হয়। বাট এখন আপনি যদি শুধুমাত্র আপনি এখানে যে ইউজার নেমটি সেট করবেন, সেটা দিলে কিন্তু ইনস্ট্যান্ট আপনাকে হোয়াটসঅ্যাপে তারা যোগাযোগ করতে পারবে আপনার সাথে। এটার সুবিধাজনক বিষয়গুলো আমি আপনাদেরকে বোঝা দিচ্ছি। এখন আপনাকে কোনো নাম্বারের হ্যাসেল নিতে হচ্ছে না, লিঙ্কের হ্যাসেল নিতে হচ্ছে না। সিম্পলি ইউজার নেমটি জিজ্ঞেস করলেন, সার্চ বারে সেখানে সিম্পলি ইউজার নেমটি এখানে সার্চ করলেন, কিভাবে সেট করবেন সেটাও দেখা দিবে। এইভাবে চলে আসবে, সিম্পলি ক্লিক করে দিয়ে আপনি কন্টিনিউ সেট মানে সেট করা শুরু করে দিতে পারেন ইনস্ট্যান্ট। আমার কিন্তু পার্সোনালি ভালো লাগছে, আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। কিভাবে সেট করবে সেটা বুঝাই দিই। এটা সেট করলে মূলত আপনার একটা আইডেন্টিটি মানে একটা ডাক নাম, এই যে আমাদের সবার একটা ডাক নাম আছে না, সেই ডাক নামটা হচ্ছে কি এটাই, যেটাকে মূলত ইউজার নেম বলা হয়। আপাতত রিজার্ভ এই জন্য করতে বলতেছে, ধরেন আমার ব্র্যান্ডের নাম হচ্ছে কি বা আমাদের চ্যানেলের নাম হচ্ছে কি অল টিপস নাম। এখন যদি আমি এটা রিজার্ভ করে না রাখি, সেক্ষেত্রে কেউ যদি আমার নামটা ইউজ করে ফেলে, আমি মালিক হয়েও আমি সেই নামটা আর পাবো না। এই জন্য তারা বলতে যাচ্ছে আপনাদের নামটা আগেই রিজার্ভ করে রাখেন, অন্যথায় আপনার নামটা অন্য কেউ ইউজ করলে সেক্ষেত্রে আপনি আর পাবেন না, সেটা পরিবর্তন করা যাবে না। এই জন্য আপনি কি করবেন, আপনার নামটার যে রিয়েল নামটা সেটা এখানে রিজার্ভ করে রাখবেন, যাতে কেউই ব্যবহার করতে না পারে। দেখেন ইউজার নেম আর কামিং সুন এন্ড উইল বি a new way for customer to contact your business. Your phone number will still show on your profile. এটা একটা নতুন পদ্ধতি আসতেছে, মানে এই পদ্ধতিতে যখন সার্চ করে কোনো আইডিতে ঢুকবে, সেক্ষেত্রে সেই আইডিতে তার কন্ট্যাক্ট নাম্বার শো হবে। সো সিম্পলি আমরা রিজার্ভ ইউজার নেম এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে এটা কিন্তু ম্যানেজ করা যাবে, এডিট করা যাবে, রিলেটও করা যাবে, সব কিছু বোঝা দিচ্ছি। সিম্পলি আমি LTIPSNOW এটাতে ক্লিক করে দিয়েছি। অল টিপস না আমাদের যে চ্যানেলের নামটা সেটা দিয়ে দিয়েছি, যেহেতু এটা আমাদের ব্র্যান্ড নেম। এখানে অলরেডি এই যে এটা কিন্তু আমাদের জন্য রিজার্ভ হয়ে গেছে। দিস ইউজার নেম ইজ অ্যাভেলেবল, মানে হচ্ছে কি এটা আমার জন্য অ্যাভেলেবল আছে, আমি এটা ব্যবহার করতে পারবো। বাট নট অ্যাভেলেবল দেখালে বুঝে নেবেন এটা কেউ অলরেডি ব্যবহার করে ফেলছে, আপনার জন্য এটা আর নাই। এই জন্য আগে থেকে এটা রিজার্ভ করে রাখে, যাতে আপনার অরিজিনাল নামটা কেউ ইউজ করতে না পারে। সো সিম্পলি আমরা রিজার্ভ অপশনটা ক্লিক করে দিব, দেখেন ডান অপশনটা ক্লিক করে দিব। ইউর রিজার্ভ অলরেডি আমি রিজার্ভ করে রাখছি, শীঘ্রই আমাদেরকে জানাবে, মানে যখন রোল আউট হবে তখন কিন্তু আমাদের জন্য এই ইউজার নেমটি তারা ব্যবহার করবে বা ব্যবহার করতে পারবে। হ্যাঁ, কন্ট্যাক্ট মি বাই ইউজার নেমের জায়গায় আপনি এখানে এভরিওয়ান রাখতে পারেন, মানে প্রত্যেকেই কন্ট্যাক্ট করতে পারবে। আর এখানে দেখেন এডিট অপশন আছে, এডিট অপশনে ক্লিক করে দিয়ে সাইলেন্ট ডিলিট করতে পারেন অথবা চেঞ্জ করতে পারেন। আশা করি আপনাদেরকে বোঝাই দিতে পারছি টিকটক ইউজার নেম কি এন্ড হচ্ছে কি রিজার্ভ কি, কিভাবে রিজার্ভ করবেন, কেন করবেন, বিস্তারিত সব প্রসেস। আদার্স কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, নেক্সট ভিডিও আপনার কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। সো গাইস, এর মতো আজকের ভিডিও, আপনারা আজকের ভিডিও কেন শেষ করতেছি অবশ্যই তোমরা দেখবেন। দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।